দর্শক যুক্ত হয়েছেন মানব জমির লাইভে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সচিবালয় অভিমুখে একটি পদযাত্রা চলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করার জন্য ইশরাক হোসেনকে মেয়র করার জন্য এই পদযাত্রাটি কিন্তু করছেন। শপথ পাঠে গরিমসি মানি না এই ধরনের কথা বলেই কিন্তু তারা এই মিছিলটি নিয়ে তারা এই মুহূর্তে এসেছেন। দর্শক যে এই মিছিলটি এসেছে ইশরাক হোসেনকে ভাই নিচে যান, আপনি মিডিয়া না। দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান কিন্তু আগে থেকেই ছিল এই এলাকাটি জুড়ে এবং সচিবালয়ের রাস্তাটিতে কিন্তু পুলিশ অবরোধ দিয়ে রেখেছেন এবং ব্যারিকেডটি পরেই কিন্তু আমরা দেখলাম যে মিছিলটি এসেই কিন্তু সেই ব্যারিকেডটিকে সরানোর চেষ্টা করছিলেন এবং এখানেই তারা কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে এখানেই তারা বিভিন্ন রকম দূরধ্বনি দিচ্ছেন এবং ভাই আপনি মিডিয়া নিচে নামেন নিচে নামেন নিচে নামেন। দর্শক এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি কিন্তু এখনও বর্ধিতাংশ সেটি এখনও সচিবালয় অভিমুখে আসার চেষ্টা করছে এবং যেই ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি তারা প্রথমে এসে সরানোর চেষ্টা করলেন এবং ঠিক পরবর্তীতে কিন্তু তাদের নেতৃস্থানীয়দের নির্দেশক্রমে তারা কিন্তু তাদের সেই অবস্থানটি সরিয়ে নিয়ে তারা যাচ্ছেন। আবারও তারা তাদের যেই সচিবালয় অভিমুখে যে পদযাত্রাটি ছিল সেই পদযাত্রাটি কিন্তু রাস্তা পরিবর্তন করে তারা আবারও ভিন্ন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যে একটি বিশাল সংখ্যক লোকজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অংশটি জুড়ে কিন্তু অবস্থান করছেন এবং মিছিলটিতে তারা কিন্তু রয়েছেন। দর্শক দর্শক জানিয়ে রাখি যে নগর ভবন থেকে তাদের যেই এই মিছিলটি এই পদযাত্রাটি কিন্তু সেখান থেকে শুরু হয়েছিল এবং তাদের যাত্রা ছিল আসলে আজকের সচিবালয় ঘেরাও করার একটি কর্মসূচি কিন্তু তাদের ছিল এবং মেয়রকে ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে তাদের যে এই পদযাত্রাটি কিন্তু এই মুহূর্তে মৎস্য ভবন দুঃখিত দর্শক শিক্ষা ভবন সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে পুলিশের ব্যারিকেড দেওয়ার কারণে সেখানে তারা বাধাগ্রস্ত হন এবং পরবর্তীতে তারা তাদের যেই রুট পরিবর্তন করে তারা কিন্তু ভিন্ন রাস্তা দিয়ে তারা এগোনোর চেষ্টা করছেন। দর্শক ফোন রাখো।
লাইভে তারা দেখতে চান। কিন্তু আসিফ আসিফ মাহবুবের পদত্যাগ এখনো চাচ্ছি। আসিফ মাহবুব ও চায় না যে আমাদের জাতীয়তাবাদী দল থেকে ইন্ডিয়ান স্ট্রাকচারের শপথ গ্রহণ করবে। নির্বাচিত মেয়র হলে তারা যে এই ঘুষ মামলা খাইতেছে এগুলি আর খাইতে পারবো না, এই জন্য এটা বন্ধ করতে চায়। আমরা আসিফ মাহমুদ বৈষম্যমূলক আন্দোলনে হওয়ার পরে তিনি উপদেষ্টা হিসেবে এসছে বাংলাদেশকে নতুন মাত্রায় নতুন রূপে সৃষ্টি করার জন্য। এখন আদালতের রায়, নির্বাচনের কমিশনের আদেশ, এগুলোকে উপেক্ষা করার মানে কি? তিনি কি যে ফ্যাসিজম ছিলেন, ফ্যাসিজমকে হটিয়েছে, কি ফ্যাসিজমের তার গাড়ি কি পড়েছে? ফ্যাসিজমকে হটিয়েছি ইনশাআল্লাহ। ফ্যাসিজমের যদি শিকার হয় বাংলাদেশ, আমাদের ঈশ্বর সরকার ইচ্ছা করছেন, তাহলে ওনার এই ফ্যাসিজমের দাঁতভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। আমি তো পাইনি আবার বলো। নেতারা আছে, কেন্দ্রীয় নেতারা আছে, যান। পানি